বর্তমান বাংলাদেশে একটা কথা না বললেই নয়, এই মাদকাসক্তগুলো আজকে বর্তমানে জাতির কাছে বড় বড় হেডলাইন করে আজকে সমালোচিত হচ্ছে, আলোচিত হচ্ছে। এই যে একটা কথা বলে শেষ করি, যুবকরা আজকে একটা কথা বলে শেষ করি, টিকটক, লাইকি, এই যে বিভিন্ন শর্ট ভিডিওগুলো হয় না, এর ভিতরে কিছু সেলিব্রিটি থাকে। তার ভিতরে একজন বাংলাদেশে আছে, নাম হচ্ছে সম্ভবত মামুন নামে একটা বখাটে ছেলে আছে, কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে। এই ব্যক্তিটা লিভ ইন টুগেদার করতো একটা মেয়ের সঙ্গে কয়েক বছর। প্রশাসন সহ ওর সমাজ সবকিছু জানার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে 3 থেকে 4 বছর পরে এসে যখন দুইজনের বিচ্ছেদ হয়ে গেছে, মেয়ে মামলা করছে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো দেখে শয়তান মনে হয় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে কেন শয়তান বানালা? আমার চাইতে বড় বড় শয়তান এইগুলা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। আমার তো মনে বলে ইসলামী হুকুমত থাকলে দুইটারই কল্লা যাইতো আগে। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো বিচার হয় না। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করছে, সাংবাদিক সম্মেলন করে স্বীকার করতেছে, তারপরে জেনার কোনো বিচার হচ্ছে না। অথচ জেনা করে না হুজুররা, বৈধ বউ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তাদের কাছে কাবিন নামা কই দেখতে চাওয়া হয়। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুঃখ ভাই কোথায় বলবো? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বখাটেদের সঙ্গে বা তাদেরকে আইডল মেনে আমাদের চলা যাবে যুবকরা? চলা যাবে? এই প্রিন্স মামুন আরো কি কি আছে, সব বখাটে গুলা আছে না, এইগুলাকে কখনোই আমাদের মডেল বানাবো না, ইনশাআল্লাহ বলেন। এই যুবকরা তাহলে কাকে মডেল বানাবা? বলবা হুজুর আসতেছি, সকালে বলতেছে আর্জেন্টিনা রাস্তায় আসতেছি। আমি কি হয়েছে রে? বলে হুজুর জানেন তো না আজকে কোপা আমেরিকার খেলা হচ্ছে, আর্জেন্টিনা জিতে গেছে। আমি বললাম কি? কয় হ্যাঁ মেসি। আমি বললাম দেখ, তোরা মুসলমান হয়ে মেসিরে সমর্থন করিস না, ওর গা যখন জার্সি খুলে দেখিস গায়ের সঙ্গে ট্যাটু লাগানো আছে। কি কথা বলেন, আছে না নাই? শিং লাগানো আছে, শয়তানের শিং। তারা ইলুমিনাতির সদস্য। তারা ওইভাবে নিজেদেরকে যেহেতু একটা জায়গায় নিয়ে গেছে, ওদের অনেক ফ্যান ফলোয়ার, ওরা এমন এমন আকার ইঙ্গিত প্রচার করে, ওর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামাই করে নিচ্ছে, আমাদের ঈমান বিধ্বংস করছে, আমরা টেরও পাচ্ছি না। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।